চৈত্র সংক্রান্তির আগের রবিবার বা বৃহস্পতিবারে করতে হয় এই পুজো। এই পুজোতে যেটা করতে হয়, একটা বেতের ধামার মধ্যে কিছুটা ধান দিয়ে তার উপরে এরকম লাল শালু দিয়ে মুড়িয়ে সেটাকে লক্ষ্মী ঠাকুর বানিয়ে পুজো করা হয়। তো এই পুজোতে কিছু বিশেষ বিশেষ জিনিস যেটা খেতেই হয় এবং রান্না করে ভোগ দিতে হয়, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি লুচি ভেজে নিয়েছিলাম। পুজো মানে লুচি আর পায়েস তো থাকবেই। আর এরপর যেটা বানানো হয়েছিল সেটা হচ্ছে আমের কড়ই দিয়ে টক ডাল। তো গাছের আম, কিছুটা কাঁচা আম যেগুলো পড়ে গেছিলো মাটিতে, সেগুলোই তুলে এনে সজনের ডাঁটা এরকমভাবে কেটে তার সাথে আমের কড়ই দিয়ে এবার হচ্ছে ডাল। তো ডালের জন্য এখানে সর্ষে ফোড়ন দিয়েছিল, কারণ যেহেতু টক ডাল তার জন্য এটাতে সর্ষে ফোড়ন দিয়ে আমের কড়ইটাকে সামান্য ভেজে যে মুগ ডালটা সেদ্ধ করে রাখা ছিল সেটাকে দিয়ে তার মধ্যে সজনের ডাঁটা দিয়ে ফোটাতে হবে। ততক্ষণ অবধি ফটিয়েছিল যতক্ষণ অবধি না সজনার ডাঁটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে সেদ্ধ হয়ে গেলে এইভাবে নামেন। এটাতে হলুদ খুবই কম দেয় যেহেতু টক ডাল, তার জন্য। তারপরে ছিল আলু ভাজা, তারপরে হয়েছিল চাটনি। চাটনির জন্য এখানে সর্ষে ফোড়ন দিয়ে টমেটোটাকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে তাতে আর কি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে চিনি অ্যাড করে আর সামান্য একটু জল সেদ্ধ করার জন্য দিয়ে এটাকে একসাথে ফুটিয়ে কিশমিশ আগে থেকে ভিজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে চাটনিটা সম্পূর্ণ ফুটে গেলে যখন একটু ঘন ঘন আসবে তখন এই চাটনি আমাদের রেডি। এরপরে হবে কাঁঠালের তরকারি। এবার বছরের শুরুতে যখন কাঁঠাল প্রথম হয় তো সেটা আগে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরেই খাওয়া হয়। তো এইভাবে ডুমডুম করে কাঁঠাল কেটে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে কাঁঠালটা ছেড়ে কিছুক্ষণ ভেজে লবণ হলুদ দিয়ে তারপরে তার মধ্যে এই আদা কোড়ানো আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে জল দিয়ে কিছুক্ষণ আমরা ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু এখনকার কাঁঠাল তো একটু শক্ত, তো কাঁঠাল সেদ্ধ হতে গেলে তো একটু ঢাকা দিয়ে জল দিয়ে সেদ্ধ করতেই হবে। প্রেসারে সিটি দিয়েও করা যায়, কিন্তু সেটা না খুব একটা ভালো লাগে না, টেস্টটা মনে হয় যেন নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরে এভাবে কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে ফুটিয়ে ভালো করে নামানোর সময় ঘি আর গরম মশলা ছিটিয়ে দিয়ে কাঁঠালের তরকারিও হয়ে গেল রেডি। এবার পায়েসটা আমরা রেকর্ড করা হয়নি, তো পায়েস তো অবশ্যই বানানো হয়েছিল। এরপরে ভোগ বাড়ার পালা। তো বলে রাখি, আমাদের শুধু লক্ষ্মী পুজোর জন্য লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেয় না, আমাদের সব ঠাকুরকেই ভোগ দেওয়া হয়। তো তার জন্য দেখো 6টা করে বাটি এখানে বেড়ে নেওয়া হচ্ছিল। তো কাঁঠাল তোলা হয়ে গেল, ডাল তোলা হয়ে গেল, চাটনি তোলা হয়ে গেল, এই সব বাটিগুলো এরকম সাজিয়ে নিয়ে ভালো করে তুলে নেওয়া হলো। তারপরে এবারে চলে আসছি পায়েস তুলতে। তো এবারে 6টা বাটিতে পায়েসও ভালো মতো তুলে নিয়ে এবারে পালা হচ্ছে থালা সাজানো। থালা সাজানোর সময় ভাতটা সুন্দর করে দিয়ে পাশে আলু ভাজা, লুচি সবটা দিয়ে তার উপরে ভাতের উপরে ঘি দিয়ে দিতে হয়। এই দেখো থালাটা গিয়ে বসিয়ে তার পাশ দিয়ে ডাল, তরকারি, পায়েস, চাটনি, জল সবটা দিয়ে লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। তো দেখো এই যে সরস্বতী ঠাকুর, চণ্ডী, ভোলানাথ, তারপরে আমাদের বাড়ির নারায়ণ আর পঞ্চদেবতা সবাইকেই আমরা এইভাবে ভোগ দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।